আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। 2022 প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা বা পলিটেকনিকের ফিজিক্স 2 এই বিষয়টির সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় 1-এ রয়েছে থার্মোমিতি। আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় 1 থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো তোমাদের দেখাবো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে আমি 2 স্টার এবং 1 স্টার দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বোঝানোর জন্য। তো আশা করি এই সাজেশনটা ফলো করলেই তোমরা প্রথম অধ্যায় থেকে সব কিছুই কমন পাবে। 1 নাম্বার, সুপ্ত তাপ কাকে বলে? 2 নাম্বার, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কী বোঝায়? 3 নাম্বার, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? 4, থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে? 5, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? 6, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে কী বোঝায়? 7, পানি সম কাকে বলে? তো এই 7টি প্রশ্ন রেখেছি 2 স্টারে। 1 স্টারের প্রশ্নগুলো হচ্ছে 8 নাম্বার, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী? 9, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক লিখো। 10, আপেক্ষিক তাপ কাকে বলে? এবং 11 নাম্বার হচ্ছে মৌলিক দূরত্ব বা ব্যবধান কী। আরও কয়েকটা প্রশ্ন রেখেছি, যেমন 12 নম্বরে আছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? 13, থার্মোমিতি বলতে কী বোঝায়? এবং 14 নম্বর হচ্ছে ক্যালোরিমিতি বলতে কী বোঝায়। তো এই গেল অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 1, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। 2, আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপের মধ্যে পার্থক্য লেখো। 3, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 4, থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো লেখো। 5, প্রমাণ করো যে মোট তাপ সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। 6, দেখাও যে কোনো বস্তুর পানি সম ও তাপগ্রহিতার সংখ্যার মান সমান। এবং 7 নম্বরে হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি বর্ণনা করো। এই 7টা রেখেছি 2 স্টারে। আর 1 স্টার প্রশ্নগুলো হচ্ছে একটি পারদ থার্মোমিটারের গঠন বর্ণনা করো, বস্তুর গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা প্রতিপাদন করো, তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এছাড়াও আরও যে সকল প্রশ্ন আছে, 11 নম্বর, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? আর 12 নম্বর হচ্ছে মানবদেহের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর মান বের করো। এবার দেখবো আমরা রচনামূলক প্রশ্ন। এখান থেকে মোট 5টি রচনামূলক প্রশ্ন রেখেছি এবং 5টি হচ্ছে 2 স্টার। 1 নম্বর, একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। 2, তাপমাত্রা বিভিন্ন স্কেলগুলোর বর্ণনা দাও এবং এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 3, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম বরফের সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানি মিশ্রিত করা হলো। এই মিশ্রণটির তাপমাত্রা কত হবে? তবে আমাদের কোয়েশ্চেনে বরফের আপেক্ষিক তাপ 0.5 আর বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে। 4 নাম্বার, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানি মিশ্রিত করা হলো। মিশ্রণটির তাপমাত্রা কত হবে? তো বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 আর বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। সর্বশেষ 5 নম্বরে আছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের দরকার হবে? তো বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 আর বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আর পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। এতক্ষণ তোমরা দেখেছো 2022 প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা বা পলিটেকনিকের ফিজিক্স 2 এই বিষয়টির প্রথম অধ্যায়ের সাজেশন। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। খুব শীঘ্রই হচ্ছে তোমাদের ফিজিক্স 2 বইয়ের বাকি অধ্যায়গুলো সাজেশন দেওয়া হবে, তোমরা এই চ্যানেল থেকে দেখে নিতে পারবে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।